ইসরায়েলের পাক পাক শেষ। গোপন তথ্য পুরা ফাঁস করে দিছে। ইসরায়েল আর হামলা চালাতে পারবে না, বড় ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়তে পারবে না। আর যদিও ছুড়ে, তাহলে যুক্তরাষ্ট্রের অর্থে সাহায্যে ছুড়তে পারে, তবে এই মুহূর্তে আর ইসরায়েল ছুড়তে পারবে না, কারণ তাদের যে এই ইরানের হামলা ঠেকানোর জন্য যেই ব্যয়বহুল যন্ত্রগুলা তারা যে সাজায় রাখছিল, এইগুলাতে ভাই খালি টেকা খায়, খালি টেকা খায়। এই মেশিনগুলো চালু করা মানেই টেকার মেলা। এত পরিমাণ টেকা লাগে, যা মানে বলার বাইরে। এত বিলিয়ন বিলিয়ন টাকা লাগে এই মেশিনগুলো চালু রাখতে হলে। তো আজকে তারা এক সপ্তাহ, প্রায় 4 দিন বা 5 দিন, এক সপ্তাহ প্রায় তারা চালু রাখছে। আপনি বুঝতে পারেন কত টাকা দরকার হইতেছে ওগো। আর ওদের অর্থনীতিতে অলরেডি শেষ। এই তো গাজায় যে হামলাটি করছে, এখানে যে পরিমাণ টাকা খরচ হয়েছে তা তো জানেনি। দ্বিতীয়ত এখন আবার ইরানের হামলা ঠেকাতে যেই পরিমাণ টাকা খরচ করতেছে, আবার তার মধ্যে যদি আবার মারে মিসাইল, আর মিসাইল যদি কার্যকর না হয়, তাহলে তাদের তো ভাই স্বপ্ন বৃথা। তাহলে এই হামলার কোনো দাম নাই। তো সব মিলাইয়া ইসরায়েল খুব চালাক মানুষ, তাই ড্রোন হামলা করছে। চিন্তা করছেন, এই ড্রোন হামলা তো ইরানের পাদের লগে উড়ে দিচ্ছে। ইরানের যে পাদের যে হাওয়া, এই হাওয়ার লগে উড়ে গেছে ড্রোন হামলা। একটাও কার্যকর হয় নাই, কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, কিচ্ছুই হয় নাই। উল্টা আর ওই হামলা কইরা ইসরায়েল অগো কপালে শনিরেই কানলো। কারণ ইরান এর আগে কইছিল, হামলার পর পরই ঘোষণা দিছিল যে যদি ইসরায়েল যদি পাল্টা কোনো হামলা করে, আর আমাদের এই মিসাইল ছোড়া মানে সতর্ক বার্তা, আর ইসরায়েল যদি পাল্টা আঘাত করার, হামলা করার কোনো পরিকল্পনা করে সামান্যতম, তাহলে এর জবাব হবে খুবই ভয়াবহ। এবং কি ঘরে ঢুকে ঢুকে এর প্রাশ্চিত্য করতে হবে। আর সাথে আবার যুক্তরাষ্ট্রকেও হুমকি দিয়েছিল যে যদি বাঁচতে চাও তাহলে ইসরায়েল থেকে সরে যাও। সো এখন দেখার বিষয়, অপেক্ষায় আছি, দেখা যাক ইরান এই ছোট হামলার কারণে কি কোনো আঘাত করবে কিনা। আমার মনে হয় না ইরান এতটা বোকা যে ওর ড্রোন ক্ষেপণাস্ত্র মারাতে মিসাইল ছুড়বো, মনে হয় না। আর যদিও মিসাইল ইরান ছুড়ে মারে, তাহলে ধরা যায় 2, 4, 5, 10, 20টা সেনাবাহিনী খতম। তবে একটা মানবতা আছে, মুসলিমরা যেমনই হোক, সিয়া মুসলিম হোক আর সুন্নি মুসলিম হোক, মুসলিমরা যদি মারে, সাধারণ জনগণের উপরে কিন্তু মারে না। এই জিনিসটা খুব লক্ষ্য করে রাখবেন। ওরা পশুর মতো, সাধারণ শিশু আর মিশু নাই, সবই ওকে শত্রু মনে হয়। ওরা এতটা হারাম করার বাচ্চা, এতটা খারাপ। ওরা শিশু আর সাধারণ মানুষ বুঝে না। হামাসের লগে তোরা যুদ্ধ লাগছে, হামাস হামাস বাহিনীর লগে তোগো লগে সংঘাত, তোরা হামাস বাহিনী মার, যত পারো হামাস বাহিনী মার। পারো না বাল হালাইতে সেনাগুলোকে, এত বিশ্বের দামি সেনা তোমরা, পারো না বাল হালাইতে, যায় মারো সাধারণ মানুষ। যাগো মারলে কোনো উল্টা ব্যাক করার ক্ষমতা থাকে না, তাগো মারো কে ভাই। এটা হলো কাপুরুষতা। ইহুদিরা পূর্বের থেকেই ওরা হলো একটা মানে কাপুরুষের বাচ্চা, কাপুরুষ। পারলে মোকাবেলা কর, বীরগুলোকে মোকাবেলা কর। আরে বেটা, আমরা তো বীর, আমরা তো সব ওপেন নামি ফিল্ডে আয়। সেনাবাহিনী সেনাবাহিনী টু সেনাবাহিনী মার, দেখি কত পুটকিতে কত দম আছে তোগো। না, এটা না। ওরা যত কৌশল মৌশল, ধরেন যে এই যে ইরান, ধরেন চিন্তা মোটামুটি ঠান্ডা হয়ে যাবো, এরা উপায় সবাই স্বাধীনভাবে সব কাজ কাম আরম্ভ করবো, শান্তিভাবে থাকবো, ঠুস করে ওরা একটা মিসাইল মারবো। ওগো কামি এডি। মানে বীরগুলোর লগে এই যে হপে মোকাবেলা হয়েছে, হপে মার। কতটি ডোর মারলি, একটা তো কার্যকর হলো না। আর যুক্তরাষ্ট্র কাক্কু, জো বাইডেন কাক্কু, এটা এরকমই। ওরা মনে করেন যে খালি মানুষের মধ্যে প্যাঁচ লাগায়া অস্ত্র বেচবো, অগো কামি এটা, অগো অর্থনীতি চাঙ্গা রাখে। যুক্তরাষ্ট্র, আমেরিকা, অগ যারা বন্ধু ভাবে, ওরা শত্রুর দরকার হয় না। এই জাতি এলো এত খারাপ। ইহুদি আর ইসরায়েলে তরে তরে ওরা ভাই ভাই, আঙ্গ সবাই শত্রু। আঙ্গ কেউ চোখে দেখতে পারে না, ঠিক আছে, খালি ব্যবহার করতে চায়। কিন্তু মুসলিম জাতি এত সহজ না। ব্যবহার তোমার ঠিকই হব, তবে আমি মুসলিম, চির রণবীর, মরণকে করি না ভয়, বাঁচলে গাজী মরলে শহীদ, আমার উবাই সমান, আমার জেল যতটুকু সেল ততটুকু। এটা ওরা ভালো করেই জানে, মুসলিম জাতি বীরের জাতি। ওরা যতই মাথা নত করুক, যতই আপোষ করুক, অন্যায় কাজে ওরা প্রতিবাদ করেই ছাড়বো। ইনশাআল্লাহ আমরা আবার জয় হব, ফিলিস্তিন আবার আমরা ফিরিয়ে আনবো। এই হামলার কারণে যেন ফিলিস্তিনবাসীর, এই ইরানের হামলার কারণে যদি আমার ফিলিস্তিনবাসীর বাইগো মুখে একটু হাসি ফুটে না, মনে হয় বইটাই আমার জান্নাতের হাসি। তো আজ এই পর্যন্ত, আশা করি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা, তোমার মতামত জানাবা। আর ভাইয়ের লগে অলওয়েজ থাকো, ভাই সবসময় আপডেট খবরই নিয়ে আসবো তোমাদের মাঝে।